ওই যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা মঈনুদ্দিন চিশতির মা, প্রথম দিন মঈনুদ্দিন চিশতির চেহারা দেইখা 90,000 হিন্দু একই টাইমে কালেমা পড়ে মুসলমান হয়েছে। মঈনুদ্দিন চিশতির মা বলতেছে, বাবা মঈনুদ্দিন, এটা তোমার কোনো বাহাদুরি নয়, বাহাদুরিটা আমি মার। কারণ আমি মা তোমাকে কোনোদিন অজু সারা দুধ খাওয়াই নাই। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা উস্তাদ কয়, ও কুতুবউদ্দিনের মা, তুমি বলছো আলিফ বা শিখামু, কিন্তু ছেলে তো আমাকে 15 পারা কোরআন হিফজ শোনাইছে। তুমি বলতেছো আলিফ বা শিখানোর কথা, আর তোমার কুতুবউদ্দিন আমাকে 15 পারা হিফজ শোনায়। কেমনে কি হলো কিছুই তো বুঝি নাই। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ভারতের বহুত বড় বলি মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির শাগরিদ। মা বলতেছে, উস্তাদজি খুদার কসম, আমি মা নিজেও জানি না, তবে আমার যদ্দূর মনে পড়ে আমার কুতুবউদ্দিনকে আমি যখনই দুধ খাওয়াইতাম তখনই আমি মা কোরআন তেলাওয়াত করতাম। যখনই আমার কুতুবউদ্দিনকে আমি দুধ খাওয়াইতাম তখনই তিলাওয়াত করতাম। মনে হয় দুধের সাথে তিলাওয়াত যায় ঢুকছে। আল্লাহু আকবার, জোরে বলেন। মা হওয়া সহজ, আদর্শ মা হওয়া কঠিন। নবী আসার দরজা আল্লাহ বন্ধ করেছে, কিন্তু ওলি আল্লাহ আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই। নবী আসার দরজা বন্ধ, চিশতি আসার দরজা বন্ধ না, জিলানী আসার দরজা আল্লাহ বন্ধ করে না। জিলানীর মার মতো মা হও, জিলানীর বাবার মতো বাবা হও, চিশতির মার মতো মা হও। আজও আল্লাহ জিলানীর জন্ম দিবে, আজও আল্লাহ মঈনুদ্দিন চিশতির জন্ম দিবে। ঠিক কিনা জোরে কর। এজন্য ভাইয়ের আমার, এরপরে আমার সন্তান গড়ে আমার যদ্দূর ক্ষমতা, যদ্দূর শিখানোর দায়িত্ব আমি শিখাইলাম। ঘর হলো আমার সন্তানের জন্য সর্বপ্রথম বিদ্যালয়, মা বাবা হলো তার সর্বপ্রথম শিক্ষক। ঘরের মধ্যে আমার সন্তান সর্বপ্রথম, বিদ্যালয়ে সর্বপ্রথম শিক্ষকের কাছ থেকে যা শিখবে মরণ পর্যন্ত সেটা আসর থাকবে। এরপরে যখন আমি তারে পড়ালেখার জন্য প্রতিষ্ঠানে দিব, একটু খেয়াল করা দরকার। আমার সন্তানের শিশুকাল হলো ফাউন্ডেশন, জীবনের ফাউন্ডেশন হলো শিশুকাল। ফাউন্ডেশন যত মজবুত হয় ঘর তত মজবুত হয়। শিশুকালটা হলো জীবনের ফাউন্ডেশন। ওই ফাউন্ডেশনের বয়সটা কোন পরিবেশে তারে পড়ালেখা করাবো, ওই পরিবেশে পড়ালেখা করামো যেখানে নামাজ নাই, কালাম নাই, আল্লাহর পরিচয় নাই। আর আমি যদি তার ওই পরিবেশে পড়ালেখা করাই যেখানে গেলে পড়ে আমার সন্তানের ফাউন্ডেশনটা মজবুত হইব ইসলামের উপরে, ধর্মের উপরে, ইমানের উপরে, আল্লাহর পরিচয়ের উপরে। শিশুকালটাতে দেখবে চারদিকে কোরআন তেলাওয়াতের আওয়াজ, শিশুকালটাতে দেখবে নামাজ পড়ার দৃশ্য, শিশুকালটাতে দেখবে আমার নবীর দুরুদের আওয়াজ, শিশুকালটাতে দেখবে টুপি আর পাঞ্জাবির চিত্র। এই চিত্রগুলি দেইখা দিল আর দিমাগের ভিতরে বসবে, কোরআন তেলাওয়াতের আওয়াজ তার দিলের ভিতরে বসবে। পাথরে খুদাই করে লিখলে যেইভাবে লেখা হয়ে যায়, শিশুকালে যা দেখে সেটাও এইভাবে খুদাই করে লেখা হয়। এই লেখা কোনোদিন মুছে না। ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগ নাস্তিকদের ভিড়েও যদি যায়, সন্তানে কলি যায় তো পাথরে খুদাই করে কোরআন লিখা, পাথরে খুদাই করে নবীর নাম লিখা, পাথরে খুদাই করে আল্লাহ রসুলের নাম লিখা। কারণ আমার সন্তানকে আমি শিশুকালে মাদ্রাসায় পড়াইছি, একদিন না, 2 দিন না, মিনিমাম 5টা বৎসর। এরপরে যদি ডাক্তারও বানাই, কোনোদিন কোরআনের বিপক্ষে কথা বলবে না। ইউনিভার্সিটিতে পড়লেও আল্লাহ রসুলের বিরুদ্ধে যাবে না। নাস্তিকদের ভিড়ে যায়ও রসুলের প্রেমিক আর কোরআনের সৈনিক হবে। এজন্য আমি আপনাদেরকে পরিষ্কার বলবো, মক্তবে পড়াইলে বাপ মার দায়িত্ব আদায় হয় না। 5 বছর মিনিমাম তারে মাদ্রাসায় পড়ানো লাগবো।
এরপরে যদি তারে প্রফেসর বানান, ডাক্তার বানান, অসুবিধা না। সবাই মুফতি সাহেব হয়ে যান, ডাক্তার হওয়ার দরকার নেই এমনটা বলবো না। আমরা বলবো ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, জজ বানান, ব্যারিস্টার বানান, অসুবিধা নেই। কিন্তু সবার আগে মুসলমানের সন্তান বানান। মুসলমানের সন্তান যদি বানাইতে হয় মিনিমাম তারে 5 বছর নুরানি, 5টা বছর তারে মাদ্রাসায় পড়ান। আজকে নুরানি মাদ্রাসাগুলাতে 5 পর্যন্ত স্কুলের সমমানের ইংরেজি আর অঙ্ক পড়ানো হয়। শুধুমাত্র আপনাদের দিকে খেয়াল করে, কারণ আপনার ছেলে আপনি হাই স্কুলে পড়াবেন, 5 বছর মাদ্রাসায় পড়া যেন সুন্দরে হাই স্কুলে ভর্তি হতে পারে। মাদ্রাসার নুরানি বিভাগে ভালো ইংরেজি টিচারও রাখা হয়, অঙ্কের ভালো টিচারও রাখা হয়। কেন আমি আগডুম বাগডুম পড়াইতাম? ওই দেখা যায় তালগাছ আপনার ছেলের সন্তানকে কেন শিখাইবেন? আপনি শিখাইবেন ওই দেখা যায় মদিনা, ওই দেখা যায় খানা কাবা। এই কথার এই সন্তান হাসরের মাঠে আল্লাহরে কইব, আল্লাহ আমারে সাইকেল দৌড়ানি শিখাইছে, ব্যাঙ্গের ফাল শিখাইছে, নামাজের ট্রেনিং শিখায় নাই। এমন জায়গায় আমার আব্বা আম্মা আমারে পড়াইছে, আমার ওই দেখা যায় তালগাছ দেখাইছে, কিন্তু একবারও ওই দেখা যায় মদিনা কয় নাই, ওই দেখা যায় খানা কাবা আমারে কয় নাই, শিখায় নাই, দেখায় নাই। যার কারণে আজকে আমি বেনামাজি হয়েছি, যার কারণে আমি আজকে ঘুষখোর হয়েছি, যার কারণে আজকে আমি চিটার হয়েছি। আল্লাহ সিদ্ধান্ত ছিল আমার বাপ মার, ভুল করলে আমার বাপ মায় করছে, আমি না। এরপরও যদি আমারে তুমি জাহান্নামে দাও, আমার চেয়ে ডাবল শাস্তি আমার বাপ মারে দিবা। নাউজুবিল্লাহ জোরে কোন। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। এইভাবে আল্লাহর আদালতে সন্তান মামলা দিবে, মা বাবার বিরুদ্ধে মামলা দিবে। অতএব আল্লাহর আদালতে সন্তানের মামলা থেকে যদি বাঁচতে হয়, তাহলে অবশ্যই সন্তান শিশুকালটা ধর্মীয় শিক্ষায় তার পড়ালেখা শুরু করানো লাগবে। মুসলমানের সন্তানের পড়ালেখা শুরু হবে মাদ্রাসা দিয়া। এই চিন্তা করে উলামায়ে কেরাম নুরানি বিভাগটাতে স্কুলের সিলেবাস এড করছেন, শুধু আপনাদের চিন্তা করে যে মুসলমানের সন্তানের পড়ালেখা শুরু হবে মাদ্রাসা দিয়া, মুসলমানের সন্তানের পড়ালেখা শুরু হবে মুসলমানি শিখাইয়া। আওয়াজ দেন না কেন? মুসলমানের সন্তানের পড়ালেখা শুরু হবে মুসলমানি শিখাইয়া। ডাক্তার তার বড় পরিচয় না, ইঞ্জিনিয়ার তার বড় পরিচয় না, তার সবচেয়ে বড় পরিচয় সে মুসলমানের সন্তান। এজন্য মুসলমানি আগে শিখো, আগে মুসলমানের বাচ্চা বনো, এরপরে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। আর যদি কোনো বাপ মা নিয়ত করে আমার সন্তানকে হাফেজ বানাবো, আলেম বানাবো, তাহলে তো নূরুন আলা নূর। এর উপরে তো বাপমার সুন্দর সিদ্ধান্তই হতে পারে না। যে বাপমা সিদ্ধান্ত নেয় আমার সন্তানকে ডাক্তারও না, ইঞ্জিনিয়ারও না, আলেম বানাবো, হাফেজে কোরআন বানাবো। শিশুকালটা আমার সন্তানের জীবনের ফাউন্ডেশন, এটা মজবুত করেন। আল্লামা ডক্টর ইকবাল অক্সফোর্ডে পড়ালেখা করতে যাবেন, মারে কইছিলেন, মা টিচারে পড়াইব এও ইহুদি, ডানে থাকবো আমার ক্লাসমেট এটাও খ্রিস্টান, বামে একটা বই রয়েছে এটা ইহুদি, ফিসে একটা আমারে খুসা দেয় এটাও ইহুদি। আম্মা আমি সব ইহুদ আর খ্রিস্টানের মাঝখানে মুসলমানি লিয়া থাকবো কেমনে? মায়ে কইছিল, বাবা ইকবাল খোদার কসম, আমি মা কসম খেয়ে কইতে পারি বিন্দু পরিমাণ তোমার মুসলমানি নষ্ট হবে না, কারণ আমি মা শিশুকালে তোমার চোখে মদিনার সুরমা লাগাই দিছি। টিচার তোমার ইহুদি, দেখবা তুমি মদিনা, ডানে তোমার খ্রিস্টান, দেখবা তুমি মদিনা, বামে তোমার ইহুদি, দেখবা তুমি মদিনা, কারণ আমি মা জানি কোন সময়টাতে মদিনার সুরমা লাগাইতে হয়। আমরা ওই সময়টাতেই বাপমা ভুল করি, ওই সময়টাতেই আমরা বাপমা ভুল করি, অবহেলায় সন্তানের এই মূল টাইমটা নষ্ট করি। পরে কান্দি, পরে চোখের পানি ফালাই, পরে কান্দাকাটি করি। এজন্য যে এলাকায় যে মাদ্রাসা আছে, এই মাদ্রাসার কদর করবেন। মাদ্রাসার সহযোগিতা খালি টেকা দিয়ে পয়সা দেয় না, এটা বড় কোনো সহযোগিতাই না। সবচেয়ে বড় সহযোগিতা হলো নিজের প্রিয় সন্তানকে মাদ্রাসায় পড়ানো। ঠিক কিনা জোরে কম? ভাইয়েরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, কেউ যদি মনে করে মাদ্রাসায় টাকা দিয়া মাদ্রাসা আমি টিকায় রাখছি, এটা ভুল কথা। মাদ্রাসা কেউ টিকায় রাখে না, মাদ্রাসায় টিকায় রাখেন কে?
আমি টাকা দিয়া সহযোগিতা কইরা মাদ্রাসায় আমার সন্তান পড়ালেখা করায়া কোরআনের শিক্ষা জমিনে চালু রাইকা আমি দুনিয়াতে বাঁচার সুযোগ পাইছি। কারণ কোরআনের শিক্ষা যদি জমিনে না থাকতো আল্লাহ পাক কাউকে জমিনে রাখতেন না। আল্লাহর কালামের শিক্ষা জমিনে বন্ধ হয়ে গেলে মেম্বারকে আল্লাহ তার চেয়ারে রাখবেন না, চেয়ারম্যানকে আল্লাহ তার চেয়ারে রাখবেন না, এমপিকেও তার চেয়ারে রাখবেন না, দোকানদারকে দোকানে বসার সুযোগ দিবেন না, শিল্পপতিকে তার শিল্প কারখানা নিয়ে বেঁচে থাকার সুযোগ দিবেন না, জমিদারকে তার জমিদারি করার সুযোগ দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ঘোষণা দিয়েছেন, শোনো, যেই জমিনে আমার কোরআন থাকবে না, কোরআনের শিক্ষা থাকবে না, ওই জমিনও আমি রাখবো না। এজন্য কিয়ামতের আগ মুহূর্তে জিব্রাইল আমিন জমিনে আসবেন কোরআনের হরফগুলি উঠায় নেওয়ার জন্য। কোরআনের মাসহাফ থাকবে, শুধু পৃষ্ঠা থাকবে, হরফ থাকবে না। কারণ কোরআনের হরফ থাকবে আর কিয়ামত হবে, হয় না। আল্লাহ বলবেন, জিব্রাইল যাও জমিনে গিয়ে কোরআনের হরফগুলি উঠে আনো। বাংলাদেশের মুসলমান কোরআন কইলা দেখবে হরফ নাই, ভারতের মুসলমান কোরআন কইলা দেখবে হরফ নাই, আরবের মুসলমান কোরআন কইলা দেখবে কোনো লেখা নাই। তখনই বুঝবেন দুনিয়ার হায়াত শেষ, আল্লাহ দুনিয়া রাখবে না। অতএব আমার আপনার এই দুনিয়াদারি আল্লাহ টিকায় রাখছে কোরআনের উসিলায়, কোরআনের শিক্ষার উসিলায়, হাফিজ কোরআনের উসিলায়, আলেমে দ্বীনের উসিলায়। এজন্যই তো কোরআনওয়ালাদের জন্য আসমান জমিনের সব মাখলুক দোয়া করে, ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রিওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা, আন-নামলাতু ফি জুহরিহা। রাসূল বলেন, উম্মতের দল, মাদ্রাসার কদর, আলেম ওলামার কদর তোমরা যদি নাও বুঝো, আসমান জমিনে আর যত মাখলুক রয়েছে ওরা কিন্তু ঠিকই বুঝে। গর্তের পিপিলিকা বলো, পানির নিচের মাছ বলো, সবাই কিন্তু একই দোয়া করে, আল্লাহ হাফেজের হায়াত তুমি বাড়ায় দাও, উলামায়ে কেরামের সংখ্যা তুমি জমিনে বাড়াও, আল্লাহ মাদ্রাসার সংখ্যা তুমি জমিনে বাড়াও, আল্লাহ মাদ্রাসাকে দিন দিন তুমি বড় করো। কারণ মাসে জানে আলেমের হায়াত বাড়লে জমিনের হায়াত বাইরা যায়, উলামায়ে কেরামের সংখ্যা বাড়লে জমিনের হায়াত আল্লাহ বাড়ায় দেয়, মাদ্রাসার সংখ্যা বাড়লে জমিনের হায়াত আল্লাহ বাড়ায় দেয়। এজন্যই তো আমাদের আকাবিরগণ যেখানে যাইতেন সেখানে যাইয়েই সবার আগে মাদ্রাসা কায়েম করতেন। কারণ তারা অন্তর্যুগে দেখতেন আসমানের খুঁটি হলো মাদ্রাসা, আসমান দাঁড়ায় আছে মাদ্রাসার উপরে। আল্লাহু আকবার, জোরে কর। এজন্যই আমাদের আকাবিরগণ যেখানে যাইতেন সেখানে যায় মাদ্রাসা আগে কায়েম করতেন। কাতিয়ার সাহেব রাহিমাহুল্লাহ আজকে দুনিয়াতে নাই, কাতিয়ার শেখ সাহেব। এখনো বাটি এলাকায় গেলে পরে অসংখ্য মাদ্রাসা পাওয়া যায়। তারা বলে, হুজুর এই মাদ্রাসাখানা কাতিয়ার শেখ সাহেব রাহিমাহুল্লাহ তিনি প্রতিষ্ঠা করে গেছেন। ময়মনসিংহ আমরা বিভিন্ন এলাকায় যাই, গেলে পরে কই, হুজুর আপনাদের সিলেটের নুরুদ্দিন গড়পুরি রহমাতুল্লাহি আলাইহির হাতে এই মাদ্রাসা গড়া। কি পরিমাণ যে আছে হিসাব নাই। ওই তাদের ওয়াজি আছিল একটা, ভাই মাদ্রাসা আছে আপনাদের এলাকায়? না হুজুর নাই। তাড়াতাড়ি আও, বসো। বইয়ের দুই কথা কইছেন, বাঙ্গা বাঙ্গা কথা মানুষের দিলে লেগেছি গে, ভাই জায়গা দিবা এখানটায়? একজনে হুজুর আমি জায়গা দেব। তাই জায়গা দিলাইছেন, কোন জায়গা? জায়গা মাফো, মাপে দে। এই ভাই তুমি গড়ের টাকা দিবা। এখানে বইয়ে ওই মাদ্রাসা একদিনে বানাই দিয়ে আইসে। তারা এটা ভালো করে জানতা যে এই জমিনে মাদ্রাসা থাকবে তো আসমানি গজব আসমানে থাকবে, জমিনি গজব জমিনে থাকবে, আজাব গজব আসবে না। মাদ্রাসা থাকবে না তো আজাব গজব দিয়ে আল্লাহ জমিন ধ্বংস করে দেবে। তাইলে মাদ্রাসা টিকায় রাখতে হবে নিজের ফায়দার জন্য। আমি যদি 1 লক্ষ টাকা মাদ্রাসায় দান করি, এর অর্থ হলো আমি মাদ্রাসা টিকায় রাখছি না, মাদ্রাসার উসিলায় আল্লাহ আমারে টিকায় রাখছে। একজন ছাত্ররে খাওয়াই, এর অর্থ এই না যে আমি খাওয়াই, কইমুখী যে আল্লাহ এই ছাত্রটার উসিলায় আমরা ঘরের সবরে খাওয়ায়। জোরে করি না সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ নবী বলেছেন, ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। ভাইরা বন্ধুদের জন্য একটু মন দিয়ে শুনেন, এই মাদ্রাসায়
আপনাদের এলাকার জন্য এই মাদ্রাসাখানা রহমত, সিদ্দিকিয়া মাদ্রাসাখানা রহমত। মাদ্রাসা থাকবে তো আল্লাহ রহমতের চাদর দিয়ে এলাকা ডেকে রাখবে। আমি মাদ্রাসার কদর করব, আল্লাহ আমারে কদর করব। আমি মাদ্রাসার সন্তান দিব, আল্লাহ পাক আমার সন্তানকে হাফেজ আলেম বানাইব। এই সন্তানের মাথায় পাগড়ি পরাইব মানুষ, আর আমি বাপমার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ নিজে। মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা পাগড়ি আর মুকুট হাতে নিয়ে আল্লাহ পাক দাঁড়ায় থাকবো। কই তোমরা বাপ মা? নবীর বাপ মা এসে কইব, মালিক আমরা তো অমুক নবীর আব্বা, অমুক নবীর আম্মা, আমি তো অমুক নবীর আম্মা, অমুক নবীর আব্বা। আল্লাহ বলবেন, আমি নবীর বাপ মারে তালাশ করি না। সাথে সাথে হাফেজে কোরআন আলেমের বাপ মায় কইব, আল্লাহ আমি তো অমুক হাফেজের মা, অমুক আলেমের বাবা। আল্লাহ হাসরবাসীর সামনে বলবেন, আমি আজ তোমাদেরকে খুঁজতেছি। দুনিয়ার জমিনে তোমরা মাদ্রাসার দিকে সন্তান নিয়ে গেছো, আর 90টা ছেলে বাচ্চা সন্তান নিয়ে গেছে তারা স্কুলের দিকে। তুমি আইছিলা মাদ্রাসার দিকে। তোমার দিলের ভিতরে বিন্দু পরিমাণই চিন্তা ছিল না, আমার ছেলেটা খাইব কেমনে, চলবো কেমনে, পড়বো কেমনে। মানুষ তোমারে বাধা দিয়েছে, মাদ্রাসায় পড়ায়ও না, সার্টিফিকেট নাই, চাকরি নাই, বাকরি নাই, কেমনে চলবো, কেমনে খাইবো। কিন্তু তোমার দিলের ভিতরে ছিল রিজিকের মালিক তো আমার আল্লাহ। আমি আল্লাহ তো রিজিকের মালিক, আমার নাম তো রাজ্জাক। আমি তো মানুষ দুনিয়াতে যাওয়ার আগে তার রিজিক পাঠাই। এজন্য সন্তান দুনিয়াতে আসে পরে, আগে তার রিজিক আসে। মার বুকে আল্লাহ দুধ আগে পাঠায়, এরপরে সন্তান দুনিয়ায় আয়। এর দ্বারা আল্লাহ বুঝিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দিরা, রিজিকের তালাশে বের হইয়া তুই আমারে বলিস না, দোকানদারি করতে যায় তুই নামাজের কথা বলিস না, কারণ তুই পরে আইস, তোর রিজিক আমি আগে পাঠাইছি। সুবহানাল্লাহ। আমারে ভুলিস না, আমারে ভুলিস না, আমার বিধান তুই ভুলবি না। এজন্য আল্লাহ পাক কই, তোমরা বাপ মা যারা মানুষের কথায় কান দাও নাই, বরং আমি আল্লাহকে রাজ্জাক যাই নাই, মাদ্রাসায় বাচ্চা নিয়ে আইছো আর মাদ্রাসার পরিবেশই তারে দিয়া গেছো। ওই দিনই আমি আল্লাহ তোমার জন্য পাগড়ি বানায় রাখছি, ওই দিনই তোমরা বাপ মার জন্য পাগড়ি বানায় রাখছি। সন্তানের মাথায় পাগড়ি পরাইব মানুষ, সন্তানের মাথায় পাগড়ি পরাইব তার উস্তাদগণ, সন্তানের মাথায় পাগড়ি পরাইব এলাকার মুরব্বীগণ, কিন্তু তোমরা বাপ মার মাথায় পাগড়ি পরাইব আমি আল্লাহ। প্রশংসা করব কার? একটু জোরে আওয়াজ দিয়া বলেন না, কার? আহাদুল লাইসা কামিসলিক সামাদুল লাইসা কাফাদুলিক লিমানিল মুলকু তুগীতু সাজাওয়ার খুদাই তু খুদাওয়ান্দ ইয়াবি নি তু খুদাওয়ান্দ ইয়াসারি তু খুদাওয়ান্দ জমিনি তু খুদাওয়ান্দ সামাই তু রহিমি তু করিমি তু সামিঈ তু বসিরি তু মুইজ্জি তু মুযিল্লি তু মালিকুল আরশি বজাই বরি আজ খুরদন ও খুফতন বরি আজ তোহমতে মরদন বরি আজ বিমু উমিদি বরি আজ রঞ্জ বালাই। আল্লাহু আকবার, জোরে কও। তাহলে মাদ্রাসায় সন্তান পড়াইলে লাভ আছে না নাই? মাদ্রাসায় সহযোগিতা করবো কেনে? মাদ্রাসার ফায়দার লাগি না নিজের ফায়দার লাগি? ওগুলো মাতুর না। মাদ্রাসা টিকায় রাখবো নিজে টিকে থাকবার লাগে। মাদ্রাসা কেউ বন্ধ করে দিত চায় যদি, হে নিজের ফাউত নিজে কুড়াল মারলো। তুমি মাদ্রাসা বন্ধ করে দিবাই আর আল্লাহ তোমারে খাওয়াইব আরামসে, জীবনও না। সব আল্লাহ সয় না, আল্লাহ কিছু কিছু বিষয় সইতে পারেই না। টাকলা মুরাদের কথা ইয়াদ নাই? মমি সিংহের মাদ্রাসা শিক্ষার দরকার নাই হওয়ার কারণে গজবটা আইছিল কেমনে? নিজের দল থেকে আইছে গজব। দল থেকে বহিষ্কার, এমপিগিরি বহিষ্কার, মামলা গেছি গে আসমানও, মামলা গেছি গে কই? মাদ্রাসার বিরোধিতা করলে মামলা আসমানও জায়গা, জমিনও আর থাকে না।
আলেমুল আমার বিরোধিতা করলে মামলা আসমানও যায়, জমিনে থাকে না। এজন্যই আল্লামা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই, এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি মাদ্রাসার বিরোধিতা করে, আলেমদের সাথে বিদ্বেষ থাকে, আর এই কথা কয় দূর মৌলবীরারে দিয়ে কি তুই তো এরাই দেশটারে নষ্ট করছে, এই ধরনের কথা কইয়া হ্যাঁ কপালে কর ফালাইয়াও যদি কবরও যায়, রাইসুল মুফাসসিরিন বলছেন আমি কসম খাইয়া বললাম সে বেঈমান হইয়া মরছে, আর কবর খুদ্দে দেখো তার সেরা কিবলার দিকে নাই, তোমরা রাখছিলা কিবলা মুখী কইরা, ফেরেশতারা কিবলা থেকে মুখ ঘুরাইয়া দিছে। এই উম্মতের ভিতরে উনার চেয়ে আল্লাহর কালাম আর কেউ বেশি বুঝে নাই, রসুল সার্টিফিকেট দিয়ে গেছেন। সেই রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে মাদ্রাসা এবং আলেম সমাজের প্রতি অন্তরে ঘৃণা রাখিয়া বিদ্বেষ রাখিয়া সে যত বড় নামাজি হোক আর যত বড় হাজি হোক, তোমরা কবর খুদ্দা দেখো তার চেরা কিবলার দিকে নাই, ফেরেশতারা কিবলা থেকে মুখ ঘুরাইয়া দিছে। এজন্য রাসূল বলছে কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ফালা তাকুন খামিসা। 5 নম্বর দলে যাইও না, 4 দলের ভিতরেই থাকো। 5 নম্বর দলে যাইও না, ওই মাদ্রাসাত পড়ো নাইলে পড়াও, নাইলে এদেরকে ভালোবাসো আর সাহায্য করো মন খুলিয়া। একজন ভাই হিম্মত করে বলেন হুজুর ইনশাআল্লাহ আল্লাহ যেন আমার আওলাদ থেকে এই মাদ্রাসায় পড়াইয়া